নমস্কার বন্ধুরা, আমি জয়রাজ খেল গল্প পরিবারে তোমাদের স্বাগত জানাই। সাব আন্ডার 20 চ্যাম্পিয়নশিপে ভারত সেমিফাইনালে প্রবেশ করেছে গ্রুপ টপার হিসেবে। তাদের বাংলাদেশের সাথে শেষ ম্যাচ ছিল গ্রুপের, এবং সেখানে ভারত 1-1 ড্র করে। খেলার 7 মিনিটের মাথায় বিশাল যাদব হেডারে, কর্নার থেকে হেডারে গোল করে ভারতকে এগিয়ে দেয়। এরপরে বাংলাদেশও মরিয়া হয়ে ওঠে গোল শোধ করার জন্য, এবং খেলা তুল্যমূল্যভাবে হয়। দুপক্ষই চেষ্টা করে একে অপরকে ছাপিয়ে যাওয়ার, কিন্তু যেটা বলা যে ভারতের মিডফিল্ড আজকে একটু নড়বড়ে লেগেছে বাংলাদেশের মিডফিল্ডের কাছে। তবুও ভারত কিন্তু 45 মিনিট পর্যন্ত গোলের যে ডিফারেন্স ছিল 1-0 ব্যবধান টিকিয়ে রেখেছিল, কিন্তু বাংলাদেশ প্রথম হাফের এক্সট্রা টাইমের একদম শেষ লগ্নে একটা কর্নার পায়, সেখান থেকে মোহাম্মদ আব্দুল রিয়াদ বাংলাদেশের, সে বাংলাদেশকে গোল করে বাংলাদেশকে সমতায় ফেরায়। প্রথম হাফ শেষ হয় 1-1। এরপরে দ্বিতীয় হাফের খেলায় দুদলই চেষ্টা করে গোল করে এগিয়ে নিয়ে নিজেদের গোল ডিফারেন্সটাকে বাড়ানোর, কিন্তু কার্যকরী কেউই হতে পারেনি। এবং এরই মধ্যে প্রথম হাফের যে খেলা হয় সেখানেই দু দলের স্টাফের মধ্যে একটা বাকবিতণ্ডা দেখা যায়, একটা আনইজি এনভায়রনমেন্ট দেখা যায়, যেখানে ভারতের গোলকিপার কোচ সন্দীপ নন্দীকে লাল কার্ড দেখানো হয় এবং বাংলাদেশের কোচকে লাল কার্ড দেখানো হয়। এর ফলে পরবর্তীতে যখন খেলা শুরু হয়, একটা চাপা টেনশন দু দলের মধ্যে ছিল। দু দলের অফিসিয়ালদের যেহেতু লাল কার্ড দেখানো হয়েছে এবং খেলায় একটু ফিজিক্যাল হয়ে যাচ্ছিল। তারপরে যতক্ষণ খেলা চলতে থাকে, যেটা হচ্ছিল যে দুদল নিজের রক্ষণ সামলে গোল করবে, কারণ দুদলই ইতিমধ্যে চলে গেছিল সেমিফাইনালে। তো খেলা শেষ হয় 1-1 ড্র হিসেবে, এবং ভারত গ্রুপ টপার হিসেবে সেমিফাইনালে যায় এবং বাংলাদেশ রানার আপ হিসেবে। ভারতের সেমিফাইনালে অপোনেন্ট ভুটান এবং বাংলাদেশের সেমিফাইনালে অপোনেন্ট নেপাল। এখন ভারতকে ভুটানকে হারিয়ে ফাইনালে যেতে হবে। ভুটান তাদের লাস্ট ম্যাচ যেটা ছিল, শ্রীলঙ্কাকে হারালে সেমিফাইনালে যেতে পারবে এরকম একটা পজিশন ছিল। ভুটানও কিন্তু লাস্ট মিনিটে 90 মিনিট প্লাস এক্সট্রা টাইমের গোল করে 1-0 ব্যবধানে জিতে, এবং তারা কিন্তু শ্রীলঙ্কাকে ছাপিয়ে গ্রুপ রানার আপ হয় এবং তারা সেমিফাইনালে প্রবেশ করে। তো ভুটানের সাথে খেলা যথেষ্ট টাফ হবে, কারণ তারা কিন্তু সবসময় চেষ্টা করে অপোনেন্টকে হ্যারাস করার, এবং এগেনস্ট টিম যদি তাদের চেয়ে শক্তিশালী হয় তাহলে কিন্তু হ্যারাস করার একটা টেন্ডেন্সি তাদের থাকে। এবং ফুটবল খেলা, যে কোনো খেলায় যে কেউ হারতে পারে, জিততে পারে, যেদিন যে ভালো খেলবে সে জিতবে। তো হোপ ফর দ্য বেস্ট, ভারত ভালো খেলে ভুটানকে হারিয়ে ফাইনালে উঠুক, এবং অপোনেন্ট যে টিম দুটি আছে নেপাল এবং বাংলাদেশ, তাদের মধ্যে যে ভালো খেলবে ফাইনালে উঠবে। তারপরে তো ফাইনাল চ্যাম্পিয়নশিপের খেলা আছে। তো বন্ধুরা, আজ এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের ভিডিও। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সঙ্গে থেকো। আর আমার ভিডিওটিকে অবশ্যই শেয়ার করো। আমার পেজটিকে যারা ফেসবুক থেকে দেখছো তারা লাইক করো, আর যারা ইউটিউব থেকে দেখছো তারা সাবস্ক্রাইব করো। টাটা।